কাঁদবেন না, আপনার কাঁদা আমি আল্লাহ সহ্য করতে পারি না। আপনি কাঁদলে আমি আল্লাহ, এটা আমার কুদরতি অন্তরে মানায় না। নবী বলবে কাঁদবো না কি করব, আমার উম্মতের বড় টেনশন, না জানি আমার উম্মত জাহান্নামে গিলিয়া খায়, না জানি আমার উম্মতের গলায় জাহান্নামের আগুনের শিকল লেগে যায়, না জানি আমার গুনাহগার উম্মতের পায়ে জাহান্নামের আগুনের শিকল লেগে যায়। এই জাহান্নামের আগুনে আমার একটা উম্মতরেও পোড়াইও না। আমার গুনাহগার উম্মতেরা এত বড় ভয়ানক জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না। আমার গুনাহগার উম্মত জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না। ও আল্লাহ, আমার গুনাহগার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এবং এই জান্নাত থেকে আমার একটা উম্মতকেও বঞ্চিত করিও না। নবী আমার দুনিয়ার জমিনে আইসা ডাক দিয়া বলে, উম্মত গত রাত্রে মেরাজ হইল, জানো কি কি দেখলাম? নবী বলে, আল্লাহর সাহাবায়ে কেরাম বলেন, নবী বলেন কি কি দেখেছেন? বলে, জান্নাত আর জাহান্নাম দেখলাম স্বচক্ষে। জান্নাতের মধ্যে দেখলাম সুন্দর মনোরম পরিবেশে একটা হাউস, ইতিপূর্বে আমি নবী কোনোদিন দেখি নাই। জান্নাতের মধ্যে অনেক নাজ নেয়ামত আছে বটে, তবে এই হাউজে কাউসারের মতো আমি দেখি নাই। এত সুন্দর একটা হাউস, এটার রং দুধের চেয়েও সাদা, এটার কালার দুধের চেয়ে সাদা, এবং এটার মজা মধুর চেয়ে মিষ্টি, এর ঘ্রাণ মিশকু আম্বরের চেয়েও বেশি। মাংসারিবা মিনহা লা ইয়াজমাউ আবাদা। যদি আমি নবী কোন উম্মতকে ডাইকা হাসরের জমিনে এক পেলা হাউজে কাউসারের পানি পান করায় দেই, এক পেলা শরবত পান করায় দেই, ওই উম্মতের 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। আখিরি জামানার পয়গম্বর আবার ডেকে বলে, উম্মত এই হাউজে কাউসারটা বড় প্রয়োজন হবে তোমার আমার, উম্মত তোমার আমার হাসরের জমিনে। নবী আমার ডেকে বলে, হাসরের জমিনটা কেমন? নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইয়াওমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলা। হাসরের ময়দানে মানুষগুলি দাঁড়াবে সূর্যের নিচে, সূর্যটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। হে যুব সমাজ, কখনোই আমি মহিপুরে আসি নাই, নতুন এ বিদায় ভালোবাসা কম, এখন একটু অন্তরের কান লাগাইয়া কথাগুলি শুনে দেখো, 2-1 ফোঁটা চোখের পানি ফেলতে পারো কিনা। হাসরের ময়দান কেমন শোনো। নবী আমার ডেকে বলে, ওই ময়দানে সূর্য আসবে মাথার উপরে, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য এই জমিনের মধ্যে 9,30,00,000 মাইল দূর থেকে তা দেয়। এই জমিনের মধ্যে সূর্যের গরমে চৈত্র মাসে থাকতে পারি না, অল্প পুষ্কুনির পানি গরম, জমিনের মধ্যে নরম মাটিটা শক্ত হয়ে ফাটল ধরে যায়, রাস্তার মধ্যে পিচ গলে 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 ঘেমে যায়, মরুভূমির বালুগুলো গরম হয়ে যায়। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তা দেয়। এই জমিনে সূর্যের গরমে থাকতে পারি না, কলিজাটা শুকায় যায়। ফ্রিজের মধ্যে পানি ঢুকাইয়া ঠান্ডা করিয়া খাও, তারপরে পানির পিপাসাটা নিবারণ করো। জানো কি ভাই, হাসরের ময়দানে আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার পীর, আমার বন্ধু, আমার দলপতি, আমার গোষ্ঠীর লোক, বংশের লোক সবাই কাছাকাছি, কেউ কারো পরিচয় দিবে না। কারণটা কি, ময়দান এত বড় ভয়ানক। ওই ময়দানে একজন আর একদিকে আর একজনের দিকে ফিরিয়ে তাকাইতে পারবে না। মানুষের চেহারাটা
চেহারাটা আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, কিয়ামতের ভয়। মানুষের চেহারাটা যে উপরের দিকে উঠে যাবে 50,000 বছরের মধ্যে কেউ কারো দিকে তাকাইতে পারবে না। মানুষের চেহারা উপরের দিকে উঠবে। আল্লাহ বলবে, ওরে সূর্য রে, দুনিয়ায় তা দিয়েছো বহুদূর থেকে, এখন আর বহুদূর থেকে তা দিলে চলবে না। এখন তোমার তা দিতে হবে আধা সোয়া হাত, এক মুঠো মাছ। মানুষের হাসুরবাসীর মাথার উপরে যাইয়া আল্লাহর অর্ডারে সূর্যটা হাসুরবাসীর মাথার উপরে গিয়ে উপড়াইয়া পড়বে। আল্লাহ বলবে, সূর্য তোর মধ্যে যত পাওয়ার হিট আছে সব পাওয়ার গুলি ছেড়ে দে। হাসুরের ময়দানে সূর্যের গরমে হাসুরবাসীর মাথার তালুগুলি টাস টাস করে ফেটে মগজগুলি উতলায়া পড়বে, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলবে। পানি 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 বলে চিৎকার মারবে। ডানে বামে সামনে পিছনে কেউ পানিওয়ালাও নাই, চাপকল ঢিপকল সাপ্লাইয়ের পানিও নাই, করে যেতে হবে। এছাড়া পরকালে তোমার আমার উপায় নাই, কেউ আমাকে আপনাকে পানিও পান করাবে না। ওই ময়দানে আবার মানুষগুলি দাঁড়াবে, অন্যদিকে আমার আল্লাহর রাগিন্বিত আওয়াজ, সমস্ত নবীদের ইয়া নফসির আওয়াজ, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সবাই ইয়া নফসির আওয়াজ। তোমার আমার নবী দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ কি বলবে? ইয়া নফসি কয় না, ও আল্লাহ ফাতেমারে বাঁচাও না, হাসান হুসাইনরে বাঁচাও না, খাদিজারে আয়েশারে বাঁচাও না, আমার আহলে বাইতদের বাঁচাও না। নবী বলবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতগুলি বাঁচাও, জাহান্নাম দিয়ে আমার উম্মত খাওয়াইও না। ওই জাহান্নামের এক সেকেন্ডের আযাব আমার উম্মত সহ্য করতে পারবে না। ও আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে আমার উম্মতগুলি বাঁচাও। নবীর কান্নায় ফেরেশতারা কাঁদবে। ও আল্লাহ নবীরে আর কত কাঁদাইবেন? দুনিয়ায় কাঁদাইছেন মা হারাইয়া এতিম বানাইয়া, দুনিয়ায় কাঁদাইছেন বাবা হারাইয়া এতিম বানাইয়া, তায়েফের ময়দানে কাঁদাইছেন রক্ত ঝরাইয়া, উহুদের ময়দানে কাঁদাইছেন দান দান শহীদ করাইয়া, নবীরে না খাওয়াইয়া 3 দিন 7 দিন কান্দাইছেন। নবীরে মক্কা থেকে যেদিন নবী মদিনায় হিজরত করিয়া যায়, বাপ দাদার ভিটা বাড়িতে থাকতে পারে না, ওই দিন নবী কান্না করেছে। নবীরে আজকেও কি কাঁদাইবেন? সহ্য করতে পারি না। আমার আল্লাহ নবীর কান্না সহ্য করতে না পারিয়া নবীর কান্নায় মাওলা পাকের আরশে গরম হয়ে যাবে। মাওলা পাকের রহমতের দরিয়ার ভিতরে জোশ মেরে যাবে। আল্লাহ পাক নবীরে সম্বোধন করে বলবে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইরফা রাসাকা ওয়াসাল তু'তা ওয়াশফা তুশফা। ও পয়গম্বর, আজকে তো আপনার কান্নার দিন না, আপনার আনন্দের দিন। আপনি কাঁদলে আমি আল্লাহ কেমনে সহ্য করি? আপনাকে ছাড়া তো আমার ভালো লাগে না, আপনারে না বানাইলে কিছু বানাইতাম না। ও নবী আপনি কাঁদবেন আর আমি সহ্য করব, হতে পারে না। মাথা তুলে যা চাবেন তাই দিব, আপনাকে শাফাআতের দায়িত্ব দিব। নবী আমার
কানতে 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 মাথা উঠাবে, আল্লাহ দেখবে মায়ার নবীর চোখের পানি গাল বেয়ে পড়বে। আল্লাহ পাক বলবে, নবী কাঁদবেন না, আপনার কাঁদা আমি আল্লাহ সহ্য করতে পারি না। আপনি কাঁদলে আমি আল্লাহ এটা আমার কুদরতি অন্তরে মানায় না। নবী বলবে, কাঁদবো না কি করব, আমার উম্মতের বড় টেনশন, না জানি আমার উম্মত জাহান্নামে গিলিয়া খায়, না জানি আমার উম্মতের গলায় জাহান্নামের আগুনের শিকল লেগে যায়, না জানি আমার গুনাহগার উম্মতের পায়ে জাহান্নামের আগুনের শিকল লেগে যায়। আপনি তাড়াতাড়ি কইরা আপনি জাহান্নাম ফিরান, বিচারের কাজ সমাধা করেন। আমার উম্মত বড় কষ্টে আছে, মুসিবতে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলার, আল্লাহর নবী বলার পর নবী আমার কান্না তারপরেও থামাবে না। নবী আপনি কি চান বলেন, চোখের পানিগুলি ফালাইবেন না, সহ্য করতে পারি না। কারণ মায়ার নবীর কান্না সহ্য হবে না আমার আল্লাহর। নবী আমার ডেকে বলবে, আল্লাহ আপনি আমার সাথে ওয়াদা দেন, আমার একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বালাবেন না। আল্লাহু আকবার। নবী আমার কাদার পর, এই আরজি করার পর আল্লাহ বলবে, ওয়াদা দিলাম একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বালাবো না। যখন ওয়াদা পাবে নবী আমার কান্না থামায়া দেবে। আল্লাহ বলবেন, যান, আপনারে অনুমতি দিলাম শাফাআতের পাইকারি হারে আপনি জান্নাতি বানায়া দেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। মোহাব্বতে আবারও জিহ্বা নাড়ায় উঁচু আওয়াজে বলেন, হাউজে কাউসারের দরকার আছে না নাই? আছে না নাই? হাউজে কাউসারের দরকার দুনিয়ায় না আখিরাতে? হাউজে কাউসার কামাইয়ের জায়গা হলো দুনিয়া, হাউজে কাউসার পান করার জায়গা হলো জান্নাত। দামি দামি ভাই, আপনি আমি কি করেছি জীবনে? যদি এখন প্রশ্ন করি, ভাই ওই আখিরাতের জন্য, কবরের জন্য, মরণের জন্য কি করেছেন? আপনি আমি আওয়াজ দেব, হুজুর কম তো করি নাই, বহুত কিছু করেছি। আমি বলি, ভাই করেছেন কি তা আমরা বুঝি না? বুঝি। পরকালের বিষয় আমরা বুঝি না? বুঝি। আপনার 5টা ছেলের একটাও আপনার জানাজা পড়াবার উপযুক্ত বানাইতে পারলেন না। 2টা ছেলের একটা ছেলেও জানাজা পড়ানোর উপযুক্ত বানাইতে পারলেন না। জীবনে বহু ভুল করে গেলেন, কসম আল্লাহর। আপনি লেখা রাখেন, লেখা রাখেন, জীবনে ভুল কইরা যাইতেছেন। কাফনের কাপড়ে প্যাকেট হওয়ার আগে এখনো সংশোধন হওয়ার দরকার। এখনো সংশোধন হন, এখনো সংশোধন হন। সুযোগ যায় নয়। নিজের সন্তান আপনি আলেম, হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মুহাক্কিক বানাতে পারেন নাই, তবে একটা নাতিরে কোরআনের হাফেজ বানাবার ফিকির করেন, মাওলানা বানাবার ফিকির করেন, মুফতি বানাবার ফিকির করেন। লাভ হবে কি জানো ভাই? যদি তোমার দাদা এবং নানার জানাজাটা নাতিও পড়াইয়া কবরে রাইখা বিদায় হয়, ওই কবরের কিনারায় দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ দিতে নাতি ভুলবে না। এই জমিনের মধ্যে কার দিয়া জানাজা পড়াইছো? তোমার বাবার জানাজা কে পড়েছে? কয় কেন? আমগো বাজারের খতিব সাহেব, এই মাদ্রাসার মুহতামিম সাহেব। হুজুর জানাজা কি হয় নাই? আমি বলি নাই হয় নাই, জানাজা হয়ে গেছে। তবে হুজুরের মুহাব্বত আর প্রেম আর ভালোবাসা তোমার বাবার প্রতি যেমন,
তোমার সন্তান যদি তোমার বাবা তোমার জানাজা তোমার সন্তান পড়ায়, কত আবেগ থাকবে, কত মোহাব্বত থাকবে, কত ভালোবাসা থাকবে। যেই ইমাম সাহেবরে দিয়া জানাজা পড়াইলা 3 মিনিটে জানাজা শেষ, তোমার নিজের সন্তান যখন তোমার জানাজার সামনে গিয়ে দাঁড়াবে, তখন তাকবীর আসবে না, তখন খুব কষ্ট করে মানুষের সামনে জানাজা পড়াবে, কলিজাটা বাবার লাশ সামনে ফাটিয়া যাবে। যখন আল্লাহু আকবার বলবে, তাকবীরে তাহরিমা বাজবে, সানা পড়ার পর তাকবীর বলবে, দুরূদ পড়ার পর তাকবীর বলবে, দুরূদ পড়ার পর যখন দোয়াটা পড়বে, তখন বুক ভাসাইয়া কাঁদবে। যারা শ্রোতা আছে মুসল্লি তাদেরকে বুঝতে দেয় না, কি বলে কাঁদে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এরপরে তাকবীর দিবে, ডানে বামে সালাম ফিরাইয়া আলেম সন্তানটা বাবার লাশের খাটিয়াটা লইয়া কবরের দিকে রওনা করবে। কবরের দিকে যাবে আর দোয়া পড়বে, আল্লাহ তুমি আমার বাবারে মাফ কইরা দাও, যেই বাবা রিস্কা চালাইয়া আমারে মাদ্রাসায় পড়াইছে, যেই বাবায় কষ্ট করিয়া ফেরিগিরি কইরা বাবা আমারে টাকা দিয়ে মানুষ বানাইছে, যেই বাবা আমারে মাদ্রাসায় পড়াইতে কত টাকা খরচ করেছে। এ বাজান জানেন কি, মা কত মেহনত করে সন্তানটারে আলেম বানাইতে। আমি প্রায় সময় বলি, আজও বলি, কোটি 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 টাকার মালিকেদের সন্তান বেশিরভাগ আলেম নাই, বেশিরভাগ নেশাখোর আর বাটপার হয়, বেশিরভাগ গরিবের সন্তানে আলেম হয়ে যায়। কারণ বড় লোকের খেয়াল থাকে টাকার দিকে, মাস যাবে টাকা দিয়ে দেব, চোখের পানি পড়ে না। রিস্কাওয়ালা দিন আনে দিন খায়, দিন মজুরওয়ালা সন্তানের বাবার চোখের পানি গভীর রাত্রে তাহাজ্জুদের মুসল্লায় যায়, নামাজে পড়ে, কান্না করে আর বলে, আল্লাহ আমার টাকা নাই, টাকা চাইও না, আমি তোমার কাছে, আমি একজন কোরআনের হাফেজের বাবা হতে চাই, আমি একজন আলেমের বাবা হতে চাই। এই বলে খাটিয়া নিয়া কবরের কিনারায় হাজির। কবরের কিনারায় যাইয়া নিজের সন্তান কবরে নাইমা, বুকের মধ্যে হাত দিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি ফি সাবিলিল্লাহ বলে আস্তে করে উইঠা বাস দেওয়া শুরু হয়ে যায়। কলা পাতা চাটাই দিয়া এবার মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়া সবাই চলে গেছে, রাত্র গভীর হয়ে গেছে, কিন্তু যেই সন্তান আলেম আর যায় না, কবরের কিনারায় বৈশা বৈশা গুনগুন 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 আওয়াজ করিয়া সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু করিয়া দেয়, সূরা আর রহমানের তেলাওয়াত শুরু করে দেয়, সূরা মুলকের তেলাওয়াত শুরু করে দেয়, দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ গো, তুমি আমার বাবারে কষ্ট দিবা না, তুমি আমার বাবার কবরে সাপ দিয়া কামড়াবা না, তুমি আমার বাবার কবরে জাহান্নামের আগুনের জ্বালাইয়া কষ্ট দিবা না, তুমি আমার বাবার কবরে গুজা দিয়া পিটাবা না, তুমি আমার বাবার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দাও, তুমি আমার বাবার কবরের মধ্যে
জান্নাতের ফরাশ বিছায় দাও। এই বলে চোখের পানি ফেলে কাঁদবে। আল্লাহ কয় যা তোর বাবার জন্য তুই দোয়া করো, আমি আল্লাহ তোর উপরে খুশি হইলাম। তোর বাবা তোরে আলেম বানাইছে বহু কষ্ট করিয়া, যা আমি আল্লাহ তোর বাবার জন্য আমি আল্লাহ কবর রাখলাম না, কবর জান্নাতের বাগান বানাই দিলাম। সমাজের অবস্থা কেমন? এর উল্টা দিক যদি নজর করে তাকায়, এর উল্টা দিক কি? এর উল্টা দিক দুনিয়াদার যারা রয়েছে, ভাড়া কইরা ইমাম নেয় জানাজা পড়াইতে, আসেনি? বাবা কি বাবা হলেন, আমি কি বাবা হলাম? বাবা ছিলেন তো সৈয়দ ফজলুল করিম, বাবা ছিলেন তো সৈয়দ ইসহাক, বাবা ছিলেন তো সরসিনার নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন না কেন? এরা ছিল বাবা। আমরা বাবা হতে পারি না। বাবার মতো বাবা যদি হতে পারতাম, তাহলে ছেলে সন্ত্রাস হতো না, চাঁদাবাজ হতো না, দুর্নীতিবাজ হতো না, ছেলে হাইজাকার হতো না, বাবা খাইতো না। ঠিক কিনা জোরে বলো? বাবার শাসন নাই তো, সন্তানের প্রতি শাসন নাই। যেভাবে সন্তান শরিয়া সম্মত সন্তান লালন পালন করার কথা ছিল, সেভাবে সন্তান লালন পালন করে না। বাইরে কি সমস্যা সমাজে? সমাজে কি সমস্যা দেখেন? চাকরিতে না গেলে মাথা গরম, এক ওয়াক্ত নামাজ ছুটলে মাথা ঠান্ডা। বুঝেন না? মনে মাসে টাকা দিলে বাবা মা খুশি, নামাজ পড়ে না, বেজান আসেনি? তুমি যদি বাবার মতো বাবা হইতো, টাকার ভিতরে তুমি লাত্তি মারতা। তুমি আগে বলতা ফজর পড়ছনি, জোহর পড়ছনি, আসর পড়ছনি, মাগরিব পড়ছনি, এশার পড়ছনি, নামাজ পড়ছনি বলো। যদি বলতো হ্যাঁ পড়েছি, আলহামদুলিল্লাহ, টাকা দাও নিব। আর যদি তুমি দেখো না এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, তুমি তারে শাসন করো, তুই না আমার ছেলে, তুই না আমার ঔরসে জন্ম হইছো। মা বলবে তোরে না আমি 10 মাস 10 দিন গর্ভধারণ করলাম, তোরে না আমি 2 বছর 2.5 বছর বুকের দুগ্ধ পান করাইলাম, এই তোরে আমি এত আদর যত্ন করে বড় করলাম, তুই নামাজ পড়বি না? না না না, তোর টাকাও নিব না, তোর খানাও নিব না, তোরে মহব্বত করব না। যতদিন নামাজ পড়বি না, ততদিন পর্যন্ত তোর সাথে আমার কোনো কথা হবে না। এরকম যদি কঠোর হইতো বাবা মা, কসম আল্লাহর, একজন বেনামাজিও ঘরে থাকতো না। দুনিয়ার বেলায় কঠোর, আখিরাতের বেলায় শাসন নেই। ওই যে প্রায় বলি ধন্যবাদ কইনি, আমরা দেশে কি করি? মাঠে এই যে বিলে ছিটায় ছিটায়া ধন্যবাদ, তো বেচারা লয়ে গেছে বাড়ি। মা মহা খুশি, ব্যাপার বালি কই? মা ওই যে আব্দুর রহিমের ক্ষেতের থেকে নিয়ে আসছে। তাই কাহা ভালোই তো মজা হইব ডাইল দিয়া, ঠিক আছে, আগামী কাইলে আবার আনিস। এটা মা নামের কলঙ্ক। ওর মতো মা, ওর মতো অসভ্য, ওর মতো চোর পৃথিবীতে আর কেউ হতে পারে না। আরেক সন্তান বাড়িতে একটা ফল নিয়ে গেছে, পালি কই? কমক গাছের তল। এই মুহূর্তে যাবি গিয়া তারে বলবি, চাচা ভুল করছি, পায়ে ধরছি, আপনার ফল আমি নিয়েছিলাম ভুলে। মা শাসন করতেছে, মা পিটাবে, আপনি নিয়ে যান। কসম আল্লাহ, এটা হলো সবচাইতে আদর্শওয়ালা খাদিজার মতো মা, আয়েশার মতো মা। ঠিক কিনা বলেন? মা বাবা যদি ঠিক হয়ে যাবে, তাহলে এই জমিনের সব ঠিক হয়ে যাবে। মা বাবা ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। মা বাবা ঠিক নাই, সমস্যা তো থাকবেই। কথা বলেন না কেন? রাগ করতেছেন আমার উপর, খুব গোসা হইছে। তাহলে হাউজে কাউসার দরকার আসেনি? কয়জনের দরকার দেখি তো, কার কার দরকার? এই হাত দিছে আল্লাহ দুইটা, আপনি জাগাইছেন একটা, কোন আশায় আর একটা রাখছেন। জোরে হাত উঁচু করেন, হাত উঁচু করেন।
করছেন? এবার একটা তাকবীর দেবেন, এমন আওয়াজ দিবেন নাস্তিক বেঈমান ইহুদি খ্রিস্টানদের লাল কুত্তার দলদের কানে যাওয়ার সাথে সাথে মনে করবেন তারা যেন জায়গায় স্টক করে মারা যায়, এমন আওয়াজ হবে তো মুসলমানেরা? বলেন নারে তাকবীর, নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো। হাউজে কাউসার দরকার, ঠিক না? টাকা দিয়া কিনবেন নি হাউস, পরকালে আল্লাহরে কইবেন আল্লাহ তোমার নবীর তো দিছো হাউজে কাউসার, নেও তোমার 1 লক্ষ দিয়ে দিলাম, আমার একটু হইলেও দেও। চলবে? চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর আপনারে হাউজে কাউসার দিলাম দুটো শর্তের বিনিময়। 1 নাম্বার শর্তের নাম হলো ফাসাল্লি, দ্বিতীয় নাম্বার শর্তের নাম হলো রাব্বিকা ওয়ানহার। এমনি এমনি হাউজে কাউসার দেই নাই, দুটো শর্ত বাতাইলাম। নামাজ ছাড়া হাউস পাবে না, হাউজে কাউসার পাবে না, কুরবানি ছাড়া হাউজে কাউসার পাবে না। এই দুটো শর্ত যদি মানিয়া নাও তাহলে নবীর হাতে হাউস পাইবা, আর যদি এই দুটো শর্ত না মানো হাউজে কাউসার পাইবা না। নামাজ কি জিনিস বুঝেই না মুসলমানেরা, নামাজ কি জিনিস বুঝেই না। এই যে এত ওয়াজ, এত পীর, এত মসজিদের থেকে আওয়াজ, এত এত বয়ান হয়, এত পীর বুজুর্গ আমাদের কাছে আইসা আইসা পায় ধইরা ধইরা বলে আসো নামাজে আসো, নামাজ পড়ো। এত তাবলীগের খেদমত, এত চরমনার খেদমত, এত আহলে হক পীর বুজুর্গদের খেদমত, কাজ হয় না। বুঝবা মরার পর হাজার আফসোস করলেও পরকালে নাজাতের ব্যবস্থা হবে না। নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা জান্নাত পাওয়ার নাই, ঠিক কি না? নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ছোট্ট একটা হাদিসের গল্প শোনাবো কি? হ্যাঁ, আপনাদের কষ্ট হইতেছে। হ্যাঁ, আল্লাহ বিপদ। আমি তো কিছু কইতারি না, জামাই মানুষ না। নতুন আইলে কোনো কথা কিছু কিছু ব্রেক রাইখে কইতে হয়, সব কথা তো কওয়া যায় না। থাক আপনারা শুনেন, থাক 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 শুনেন, এই অল্প সময় রাগ করতেছেন আপনারা? আল্লাহু আকবার বলেন। এই অনেকের জবান এখনো বন্ধ। আল্লাহু আকবার। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক কি না? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাস, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। ছোট্ট একটা হাদিসের গল্প শোনাই। নবীর দরবারে এক সাহাবী গিয়া অভিযোগ দায়ের করলেন মানুষের বিরুদ্ধে, জিনের বিরুদ্ধে। কয় না, কিসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন? বলে ঘরের ভেতরে, বাড়ির ভেতরে তার একটা পালা উটের বিরুদ্ধে নবীর কাছে অভিযোগ দায়ের করলেন। কি অভিযোগ? ও পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটা উট আমার কাজ কর্ম বোঝা তার পিঠে বহন কইরা এরপরে হাটে বাজারে এখানে সেখানে নিয়ে যায়, কাজ ঠিক মতো কাজ করে। তবে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা রাত যখন আমি ঘুমাইতে যাব কিন্তু আমার উট আমাকে ঘুমাইতে দেয় না, হৃদয় বিদারক আওয়াজ দিয়ে আমার ঘুম কেড়ে নেয়, সারা রাত ঘুমাইতে দেয় না। ও পয়গম্বর, এখন আমি কি করব? নবী আমার ডেকে বলে, তুমি তো বাদী, তুমি আমার কাছে মামলা দায়ের করলা, বিবাদীরাও তো দরকার, তোমার উট তো বিবাদী, তোমার উটটাকে আমার সামনে হাজির করতে হবে। এবার সাহাবী দৌড়াইয়া চলে গেল বাসায় গিয়া, উট নিয়ে নবীর সামনে আসবে। উট এবার কদম বাড়াইতে বাড়াইতে নবীকে দেইখা আস্তে করে নবীর সামনে আত্তাহিয়াতুর সূরাতে উটটা নবীর সামনে আদবের সাথে বসে পড়ল। নবী আমার ডেকে
বলে, ও সাহাবীরে, আমি এখন উটের কাছে জিজ্ঞেস করব, সত্য হলে তুমি জবাব দিবা, মিথ্যা হলে তাও বলবা। হ্যাঁ পয়গম্বর, উট কি বলবে, উট কি কথা বলবে? আল্লাহর হুকুম যদি হয় উটেও আমার কথার উত্তর দিতে পারবে, কারণ আমি নবী, উটও আমারে চিনে। চিন্তা নাই, তুমি কাছেই থাকো আর তুমি আমার কথা বলি শোনো। উটকে বলে, উট তোমার মালিক কি তোমার সাথে ভালো ব্যবহার করেনি? হ্যাঁ পয়গম্বর, আমার সাথে ভালো ব্যবহার করে। খানা পিনা দেয়নি, খানা দানা দেয়নি? হ্যাঁ খানা দানা ও দেয়। তোমার দেখাশোনা করে? কয় হ্যাঁ সবই করে। ও পয়গম্বর, আমার দেখাশোনায় কমতি নাই, আমার খেদমতেও কমতি নাই, তাহলে তুমি সারা রাত তোমার মালিকরে ঘুমাইতে দাও না কেন? বলে, ও পয়গম্বর, এই অভিযোগ নিয়ে আমার মালিক আপনার কাছে আসছে বুঝি? কয় হ্যাঁ। ও পয়গম্বর, সেটা তো বড় কঠিন কথা, সারা দিন আমার পিঠে বোঝা বহন কইরা এই দোকানে সেই দোকানে, এই বাজারে সেই বাজারে দিয়ে আসে, আমি যাই আবার অনেক কষ্ট হয়। ও পয়গম্বর, তারপরেও মালিকও ঘুমাবে, আমারও তো ঘুমের দরকার। সারা রাত সারা শরীরটা মাল টানতে টানতে আমার শরীরটা বিষাক্ত হয়ে যায়, ব্যথা হয়ে যায়, এই জন্য আমিও ঘুম যাব, মালিকও ঘুম যাবে। কিন্তু মুসিবত হলো, মালিক যে ঘুমাইছে, মালিক তো এশারের নামাজ পড়ে ঘুমায় না, যার কারণে আমি উঠ সহ্য করে থাকতে পারি না। আমি মালিকের নুন খাই, কেমনে আমি মালিকের সাথে নেমোখারামি করব? মালিক তো জানে না নামাজ না পইরা মৃত্যুর বিছানায় ঘুম পড়লে কবর জাহান্নামের আগুনের কুয়া হয়ে যাবে। মালিক তো জানে না গুনাহগার হইয়া বেনামাজি হইয়া আল্লাহর আদালতে হাজির হইলে ওই আদালতে জাহান্নামের আগুনের শিকল লাগায়া টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। আমি তো সারা রাত মালিকরে এটাই আওয়াজ দিয়ে বুঝাইতেছি, এরা মালিক তোমার নুন খাই, এজন্য তোমার গুণ গাই, আর তুমি যার নুন খাও তার গুণ কি গাইবা না? তাড়াতাড়ি উঠা যাও, তাড়াতাড়ি এশার নামাজ পড়ো, এশার কাজা করিও না, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে পারবা না। এই বলে আমি সারা রাত কাঁদি। এটা কি নবী আমার অন্যায়? নবীও চোখের পানি আর রাখতে পারে না, নবীও কান্নার আওয়াজ, সাহাবীও কান্নার আওয়াজ, উটেরও কান্নার আওয়াজ। কি বুঝাইলাম? আল্লাহ চিনল নবীরা, আল্লাহ চিনল উট, আল্লাহ চিনল উট, কিন্তু আমরা আল্লাহ চিনলাম না। আমাদেরও আল্লাহ চেনা দরকার। নামাজ ছাড়া বিকল্প কোন রাস্তা পরকালে নাই। নামাজের গুরুত্ব দাও, রাত যত হয় গুরুত্ব দাও, দিন যত হয় গুরুত্ব দাও। আজান হওয়ার পর বেচা কিনা বন্ধ, আজান হওয়ার পর ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ, আজান হওয়ার পর সব কর্মকাণ্ড ছাড়িয়া দিয়া নামাজের জন্য পাগল হইয়া দাঁড়াইয়া যাও। কসম আল্লাহর, নামাজ পড়া আল্লাহর কাছে তুমি যাই চাইবা, আমার আল্লাহ তাই তোমারে দেওয়ার জন্য তৈয়ার হয়ে যাবে। ফাসাল্লিলি, নামাজ পড়ব কার জন্য? কার জন্য? কার জন্য? জোরে বলেন। নামাজ পড়ব আল্লাহর জন্য। কুরবানি দিব কার জন্য? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার বেঁচে থাকা, ওয়া মামাতি, আমার মরে যাওয়া, সব হবে লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। সময় সংক্ষেপ, একটু মহব্বতের নজরে আর একটু কথা বুঝাইতে চাই। ইন্না শানিআকা হুয়াল আবতার, উঁচু আওয়াজে এ মহিপুরের মুসলমান, জিহ্বা নাড়াইয়া নবীজির প্রেম আর ভালোবাসা নিয়ে উঁচু আওয়াজে বলো, আমার নবী ভালো না খারাপ? বেঈমানেরা বলেছে
আমার নবী লেজ কাটা। বেঈমানেরা বলেছে আমার নবী নির্বংশ, অথচ আমার নবীর বংশের মতো বংশ নাই, আমার নবী লেজ কাটা নয়। আল্লাহ পাক ডেকে বলে ও পয়গম্বর, আপনাকে যারা লেজ কাটা বলে, নির্বংশ বলে গালি দেয়, আমি আল্লাহ সহ্য করে থাকতে পারলাম না। আমি আল্লাহ ঘোষণা দেই, যারা আপনার লেজ কাটা বলে তারাই লেজ কাটা, তারাই নির্বংশ, তারাই জমিনে অসভ্য, ঠিক কিনা? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই মজা নাই? এই জিকিরে মজা নাই? কথা কয় না কেন? জিকিরে মজা নাই? ওই ভাই, জিকিরের যে কি মজা, এটা যদি তুমি বুঝতে চাও তাহলে তোমার একটু চরমনাই যেতে হবে, সারসিনা যেতে হবে, উজানি যেতে হবে। জিকিরের মজা কেমন, জিকিরের স্বাদ কেমন, এটা তাদের কাছে গিয়া বসতে হবে, হালকায় বসতে হবে, তাদের কাছে গিয়ে একটু বইসা একটু জিকির কইরা দেখো। একদিন জিকির ভালো লাগবে না, 2 দিন জিকির ভালো লাগবে না, 3 দিন ভালো লাগবে না, 1 সপ্তাহ পর দেখবা তোমার জিকির ছাড়া আর ভালোই লাগে না। লঞ্চে উঠছো জিকির, আর খেয়াল করো আমি জিকির করি, আল্লাহ তো আমার জিকির শুনতেছে, ডানে বামে সামনে পিছনে সব দিকেই তো আমার আল্লাহ বিরাজমান। বান্দা যখন আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে লাব্বাইকা আব্দি 10 বার। ও বান্দা তুমি কেন ডাকো, আমি তো তোমার সামনে হাজির। বান্দা কয় আল্লাহ তুমি হাজির? কয় হ্যাঁ আমি হাজির। কেন, কিসের জন্য ডাকো? বান্দা কয় আল্লাহ আমার গুনাহ করতে করতে হাত নাপাক কইরা ফলাইছি, মাফ করবানি। আল্লাহ কয় যা তোরে মাফ কইরা দিলাম। পা নাপাক কইরা ফলাইছি, আল্লাহ কয় যা তোরে মাফ কইরা দিলাম। তার মানে আল্লাহরে ডাইকা এত মজা জাকিরিন পায়, এত মজা দুনিয়াদাররা দুনিয়ার জিকির কইরাও পায় না। খেলের সাথে জিকির করতে হয়, খেলের সাথে করতে হয়, মজা লাগায়া করতে হয়, কারণ একটা অস্ত্রই আছে, হাতিয়ার আছে, ইবাদত আছে, যেটা আস্তে করলেও সওয়াব, জোরে করলেও সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। কথা শেষ না আরো শুনবেন? হ্যাঁ বলেন বলেন, কতক্ষণ বলেন? আরো বক্তা আছে, মুহতারাম ওয়াইজিনে کرام আছেন, বয়ান তো কম শুনেন নাই। গতকালকেও শুনছেন, আজকেও শুনছেন, কালকেও শুনবেন। হ্যাঁ, বয়ান তো হতেই থাকবে। বিনিময় কি দাড়ি কাটবেনি, বিনিময় কি নামাজ ছাড়বেনি, বিনিময় কি সুদ খাবেনি, বিনিময় কি ঘুষ খাবেনি, বিনিময় কি জেনা করবেনি, বিনিময় কি ইয়াবা খাবেনি, বিনিময় গাঁজা টানবেনি। বলে না, আমার আজ থেকে পণ করতে হবে, আমার মরতে হবে, কাফনের কাপড়ে প্যাকেট হব, আমার দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে ঘুম যেতে হবে। তাহলে অন্ধকারের আলো আমার সংগ্রহ করে নিতে হবে। না, জীবনে যতদিন বাঁচি আর কোনোদিন নামাজ ছাড়বো না, মিথ্যা বলবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, পরনিন্দা করবো না, গীবাত করবো না। আমি যতদিন বাঁচি ইনশাআল্লাহুল আজিজ আমি আল্লাহর হুকুম নবীর তরিকায় চলব। ঠিক আছে? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন।
মাদ্রাসা চলছে, মাদ্রাসা চলবে, বেঈমানেরা শকুনের নজর দিয়া তাকাবে, মাদ্রাসার কোনো ক্ষতি কোনো বেঈমানেরা করতে পারে নাই, পারবেও না। চলতেছে, চলছে। সংক্ষেপ কথা হচ্ছে, সারা রাত বয়ান করলাম, আপনারাও শুনলেন, ফজরের নামাজের খবর নাই। নামাজে কি ওয়াজে কি লাভ হইল? না ক্ষতি? লাভ হয় না, বরং ক্ষতি হচ্ছে। কি উঠে কেন মানুষ? এতক্ষণ তো ভালো ছিল। সমস্যা আছে? আপনাকে মহিপুরের মানুষ অনেক দামি মানুষ, খুব ভালো মানুষ। আমি কোনো সময় আই নাই, নতুন হয়েছি, এজন্য হাও বা বুঝি না। তারপরে তো দেখলাম মানুষ আসলেই আপনারা খুব কোরআন প্রিয়, আলেম প্রিয়। সুবহানাল্লাহ। যখন বলছি কথা বলবেন, সেই থেকে এখন পর্যন্ত বলতেই আছে। আসলেই আপনারা ভালো। আর একটা তাকবীর দেব ইনশাআল্লাহ, বলেন। ও ভাই, আমি ঢাকা থেকে আসছি, ঢাকার কালেমা আর আপনাদের পটুয়াখালী মহিপুরের কালেমা আলাদা। হ্যাঁ, এক কালেমাটা বলেন তো সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমান জমিন বরাবর নেক থাকলেও আল্লাহ ইখলাসের সাথে, ঈমানের সাথে পড়ার কারণে আমার আল্লাহ সমস্ত গুনাহগুলো মাফ করে আসমান জমিন বরাবর নেক পরিপূর্ণ করে দিয়েছে।